মেডিকেল স্টুডেন্ট বিজনেস এন্ট্রি ভিসার পর এবার ভারতে বাংলাদেশিদের জন্য চালু হতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা। এর আগে দীর্ঘ ২২ মাস ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকদের অভাবে অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে কলকাতার ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যায় মানি এক্সচেঞ্জ কাউন্টার, হোটেল, রেস্তোরাঁ সহ যাত্রীবাহী বাস। তাই ভিসা চালুর খবরে উচ্ছ্বসিত নিউ মার্কেটের ব্যবসায়ীরা। শুভজিৎ পুততুণ্ডের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনায় বড় রকমের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন কলকাতার ব্যবসায়ীরা। তবে বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থান আর শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ায় তলানিতে থাকে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক। বন্ধ হয়ে যায় পর্যটক সহ অন্যান্য ভিসা। এরপর থেকেই জমজমাট নিউ মার্কেট এলাকা হয়ে পড়ে ক্রেতাশূন্য। পরিস্থিতি এমন যে পরিবহনের কাউন্টারগুলো বন্ধ করে ভিন্ন ব্যবসায় ঝোঁকে মালিকপক্ষ। পুরোপুরি বন্ধ হয়ে যায় নিউ মার্কেটের বহু আবাসিক হোটেল। ব্যবসা গুটিয়ে নেয় অন্তত 10টি মানি এক্সচেঞ্জ কোম্পানি। মেডিকেল ভিসা পুরোদমে চালু হওয়ার পর পরিস্থিতি বিগত কয়েক মাসে কিছুটা বদলেছে। তবে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ফেরেনি পুরনো জৌলুস। আমাদের নিউ মার্কেটে যেহেতু বাংলাদেশি ডিপেন্ডেন্ট, তো বাংলাদেশি আসলে আমাদের ব্যবসা ভালো হবে, সেল বাড়বে। আমরা যারা সাধারণ নাগরিক, আমরা চাই যে দু দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক। যখন টুরিস্ট আসা যাওয়া করবে, আমাদের ব্যবসা বেড়ে যাবে। এমন অবস্থায় 25শে জুন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দেয় ভারতীয় হাই কমিশন। এরপর থেকেই উচ্ছ্বসিত মিনি বাংলাদেশ খ্যাত কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা। খালি যাচ্ছে গেস্ট হাউস। আমার খুব ভালো লাগছে যে 28 তারিখে ভিসা চালু হবে। খুবই আনন্দ। কিন্তু মাঝখানে একটু ডিস্টার্ব হলো, যদি স্টার্ট হবে তাহলে খুব ভালো। কাপড়গুলো কিনে, হোটেলগুলো খাওয়া দাওয়া করে, তারপর ওষুধও কিনে, মোটামুটি ব্যবসা এখানে ভালো হয়। কলকাতার নিউ মার্কেট থেকে ভারতের পেট্রোপোল সীমান্ত পর্যন্ত যাত্রী সেবা দেয় 8টি পরিবহন সংস্থা। যাত্রীর অভাবে নির্দিষ্ট রুটিন মেনে চলত বাস সহ অন্যান্য পরিবহন। তবে ট্যুরিস্ট ভিসা চালু হলে ব্যবসা বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। নতুন করে কর্মসংস্থান ফিরে পাবেন অনেকে। খুবই ইমপ্রুভমেন্ট হবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ট্যুরিস্টরা যেটা ধরুন নিউ মার্কেটে দেবে বা বড় বাজারে দেবে, সে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতেই সে টাকাটা ঢুকছে। টুরিস্ট ভিসা চালু হয়ে গেলে আবার আগের মতো ব্যবসা ঠিকঠাক হবে আশা করা যায়। উনি তো বলে দিয়েছেন যে টুরিস্ট ভিসা চালু 28 তারিখ থেকে জমা নেবেন ভিসা। তো এটা একটা হলে আমাদের অনেক খুশি, কেন কি 2 বছর কিরকম কেটেছে। 1000 টাকার রুম 300-400 রুপিতে ভাড়া দিয়ে কোনো রকমে খরচ ওঠানোর চেষ্টায় ছিলেন কলকাতার হোটেল ব্যবসায়ীরা। ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।